আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়া সাহলান সিফাতের অষ্টম ক্লাসে। আজকের ক্লাসে আমরা সিফাতে লাজিমা গয়রি মুতাদাদা বা বিপরীত ছাড়া সিফাতগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সিফাতে লাজিমা গয়রি মুতাদাদা বা বিপরীত ছাড়া সিফাত 8টি: সফির, কলকলাহ, লিন, ইনহিরাফ, তাকরির, তাফাশি, ইস্তিতালাহ এবং গুন্নাহ। আজকের ক্লাসে আমরা প্রথম 3টি সিফাত অর্থাৎ সফির, কলকলাহ এবং লিন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা সফিরে চলে যাই। সফির কথার অর্থ হচ্ছে আওয়াজের তীক্ষ্ণতা, অর্থাৎ তীক্ষ্ণ আওয়াজ, জোরালো আওয়াজ, বাঁশির মতো আওয়াজ বা শীষ যেটাই বলি, তীক্ষ্ণ আওয়াজকেই সফির বলে। মূলত আরবরা পশু পাখিকে পানি পান করানোর জন্য এভাবে তীক্ষ্ণ একটা আওয়াজ করে ডাকতো, সেখান থেকে সফির কথাটি এসেছে। সফিরের হরফ হচ্ছে 3টি: জা, সিন এবং সদ। আমরা যদি খেয়াল করি, এই 3টি হরফ আরবি 29টি হরফের মধ্যে সবচেয়ে জোরালো বা তীক্ষ্ণ আওয়াজে উচ্চারিত হয়। যদি সাকিন ধরে পড়ি তাহলে বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবো। এই অংশটা খেয়াল করি: আস, ইস, উস, আস, ইস, উস, আজ, ইজ, উজ। তাহলে এই হচ্ছে সফির বা আওয়াজের তীক্ষ্ণতার ব্যাপার। আশা করি বোঝাতে পারলাম বোনেরা। তাহলে সফিরের হরফ 3টি আমরা মনে রাখবো: জা, সিন এবং সদ। এখন চলে যাই কলকলাহ। কলকলাহ সম্পর্কে আমরা তাজভিদের ক্লাসগুলোতে মোটামুটি জেনেছি। আমরা আবার একটু স্মরণ করার চেষ্টা করি। কলকলাহ কথার অর্থ হচ্ছে কম্পন, পাল্টা আওয়াজ, প্রতিধ্বনি। হ্যাঁ, তো আমরা মনে রাখবো কলকলাহ শব্দের অর্থ প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজ। কলকলার হরফ হচ্ছে 5টি: কফ, ত, বা, জিম এবং দাল। এই 5টি হরফের উপরে যখন সাকিন হয় তখন একটা পাল্টা আওয়াজ আসে, যেমন আক, আত, আব, আজ, আদ। তো এই পাল্টা আওয়াজটা কি কলকলাহ বলে। কলকলাহ 3 প্রকার: কলকলায় কুব্র বা বড় কলকলা, কলকলায় উস্ত বা মাঝারি কলকলা এবং কলকলায় সুগ্র বা ছোট কলকলা। তাহলে কলকলায় কুব্র বা বড় কলকলা কখন? যে কলকলার হরফে যদি ওয়াকফ অবস্থায় তাসদিদ হয় তখন কলকলা বা প্রতিধ্বনিটা একটু জোরালো হয়। যেমন এই যে এইখানে আমরা খেয়াল করি স্ক্রিনে হাক্কুন আছে, তো এখানে যদি আমরা ওয়াকফ করি বা থামি তখন হাক, একটু কলকলাটা জোরালো হবে। আবার ওয়াতাব্বা যদি এখানে ওয়াকফ করি, ওয়াতাব, একটু জোরালো করে কলকলা হচ্ছে। এটাই হচ্ছে কলকলায় কুব্র বা বড় কলকলা। তাহলে কি বুঝলাম? যে যে স্থানে আমরা থামবো সেখানে কলকলার হরফের উপরে যদি তাসদিদ থাকে তাহলে কলকলাটা একটু জোরালো করতে হবে। এটাই কলকলায় কুব্র। আর কলকলায় উস্ত বা মাঝারি কলকলা হচ্ছে যে স্থানে আমরা থামবো বা ওয়াকফের স্থানে যদি কলকলার হরফের উপরে সাকিন বা জজম পাই তখন হচ্ছে কি করতে হবে? কলকলাটা মাঝারি করতে হবে। যেমন এখানে একটু খেয়াল করি, এখানে মাজিদুন আছে, এখানে যদি আমরা থামি তখন কি হয়ে যাবে? ওয়াকফ করার সময় এই যে দালের উপরে 2 পেশ, এটা কি হয়ে যাবে? আরজি সাকিন বা মনে মনে ধরা সাকিন হয়ে যাবে, তাই না? তো মনে মনে ধরা সাকিন হয়ে গেলে আমরা পড়ার সময় মাজিদ, এই যে একটু মাঝারি কলকলা করব। আবার বুরুজুন থামলে এখানে জিমের উপরে কি হয়ে যাবে? আরজি সাকিন হয়ে যাবে, তখন বুরুজ। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে কলকলায় উস্ত কোনটা। এরপর আসি কলকলায় সুগ্র বা ছোট কলকলা। ছোট কলকলাটা হলো যেটা আমরা স্বাভাবিকভাবে পাই আয়াতের মাঝখানে বা শব্দের মাঝখানে কলকলা, এটা হচ্ছে ছোট কলকলা। এই যে ইয়াদখুলুনা, ইয়াদ, এটা আমরা শব্দের মাঝখানে পেলাম। তাহলে ইয়াদ, এটা হচ্ছে কলকলায় সুগ্র। আবার তাজরি, এই যে তাজ, এটা হচ্ছে আমরা ওয়ার্ডের মাঝে পেলাম, তো এটা হচ্ছে কলকলায় সুগ্র। আশা করি বোঝাতে পারলাম। তাহলে 3 প্রকার কলকলা আমরা বুঝতে পারলাম। কলকলায় কুব্র হচ্ছে
যেটা আমরা ওয়াকফের সময় কলকলার উপরে যদি মানে ওয়াকফের সময় কলকলার হরফের উপরে যদি আমরা তাসদিদ পাই তাহলে কলকলাটা জোরালো হবে সেটা। আর মাঝারি কলকলা বা উস্ত হচ্ছে যেটা থামার সময় আমরা কলকলার হরফের উপর যদি আরজি সাকিন বা জজম পাই তখন হচ্ছে মাঝারি কলকলা বা উস্ত। আর কলকলা সুগ্র হচ্ছে যেটা স্বাভাবিকভাবে পাই আমরা শব্দের মাঝখানে। তো আশা করি বোঝাতে পারলাম। এখন আমরা লিনের আলোচনায় চলে যাই। লিন কথার অর্থ হচ্ছে নরম, সহজ, সাবলীল, ইজি, হ্যাঁ যাই বলি। তো লিনের হরফ হচ্ছে দুইটি, ওয়াও এবং ইয়া। এটা সম্পর্কে আমরা তাজভিদের ক্লাসগুলোতে জেনেছি লিন সম্পর্কে। তো লিনের যে দুইটা হরফ ওয়াও এবং ইয়া, এই দুইটা কিন্তু এককভাবে লিন না, শর্ত সাপেক্ষে বা কন্ডিশনে। যেমন আমরা মাদের হরফ পড়েছি, যে মাদের হরফ কয়টি? আলিফ, ওয়াও এবং ইয়া। তো এটাও যেমন শর্ত সাপেক্ষে মাদের হরফ, যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ। তো এটা একটা শর্ত সাপেক্ষে হয়। তেমনি লিনের হরফের জন্য কি শর্ত? যে শুধু ওয়াও আর ইয়া নয়, ওয়াও সাকিনের, ওয়াওয়ের উপর বা ইয়ার উপর সাকিন বা জজম থাকতে হবে। তো ওয়াও সাকিনের ডানে জবর হলে অথবা ইয়া সাকিনের ডানে জবর হলে সেটাই হচ্ছে লিন আর কি। তাহলে আমরা অন্যভাবেও বলতে পারি, জবরের বাম পাশে যজমলা ওয়াও এবং জবরের বাম পাশে যজমলা ইয়া হচ্ছে লিনের হরফ। অর্থাৎ লিনের হরফের জন্য জবর শর্ত এবং জবরের বাম পাশে থাকতে হবে এই লিনের দুইটা হরফ সাকিন অবস্থায়। আশা করি বোঝাতে পারলাম। তো লিনের হরফ কি করতে হয়? তাড়াতাড়ি পড়তে হয়, খুব সহজভাবে পড়তে হয়। যেমন এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এই যে এখানে একটু মিস্টেক আছে। তো এখানে বাউ, বা ওয়াও জবর বাউ, তাড়াতাড়ি, বা ইয়া জবর বাই, তাড়াতাড়ি পড়তে হচ্ছে। তো লিনের হরফগুলো এভাবে সহজ, নরম বা সাবলীলভাবে উচ্চারিত হয়। কিন্তু লিনের হরফে আমরা কখন টানবো, কখন মাদ হবে, এটা একটু জেনে নেই। যে লিনের হরফের পরের হরফে যদি আমরা ওয়াকফ করি, যেমন এরকম লিনের হরফ মানে জবরের বাম পাশে যজমলা ওয়াও বা জবরের বাম পাশে যজমলা ইয়া, এর পরের হরফে যদি আমরা থামি, থামতে হয়, তখন আমাদের দুই আলিফ মতো টেনে থামতে হবে। যেমন এইখানে এই জায়গাটুকু আমরা দেখি, এখানে খৌফুন আছে, যদি থামি কি হয়ে যাবে? খৌফ, খৌফ। একটু দুই আলিফ মতো টেনে আমাদের থামতে হচ্ছে। তাহলে এটাই হচ্ছে লিনের আলোচনা। তাহলে এই ছিল আমাদের মোটামুটি আজকের ক্লাসের আলোচনা। প্রথমে ছিল কি সফির। সফির অর্থ কি? আওয়াজের তীক্ষ্ণতা। সফিরের হরফ হচ্ছে তিনটি, জা, সিন এবং সোয়াদ। আর কলকলায়ের হরফ পাঁচটা, কফ, তোয়া, বা, জিম, দাল। অবশ্যই সবগুলোর উপরে সাকিন থাকবে। তো এই কলকলা শব্দের অর্থ প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজ। আর লিন কথার অর্থ নরম, সহজ, সাবলীল। লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে যজমলা ওয়াও এবং জবরের বাম পাশে যজমলা ইয়া। এরকম হলে খুব তাড়াতাড়ি পড়তে হবে। আর যদি লিনের হরফের পরের হরফে ওয়াকফ করতে হয় বা থামতে হয়, তখন হচ্ছে দুই আলিফ টেনে থামতে হবে। এই ছিল মোটামুটি আজকের ক্লাসের আলোচনা। তাহলে আজকে এখানেই শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।